আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানি ভালো নেই। আমি আসছি আগামী 23 তারিখ। আপনি আসছেন তো? আমরা অ্যাপয়েন্ট ভুক্তভোগী, স্ক্যান কপি, রিটার্ন পাসপোর্ট, ফ্যামিলি ভিসা সহ আমরা সবাই ইতালিয়ান এম্বাসির দুর্নীতি থেকে, তাদের হয়রানি থেকে, তাদের মানবাধিকার লঙ্ঘন থেকে মুক্তি চাই। ইতালিয়ান এম্বাসি আমাদেরকে কর্মভিসা দেওয়ার নামে, আমাদেরকে চাকরি দেওয়ার নামে, আমাদের মতো থার্ড কান্ট্রির লোকদেরকে চাকরির প্রলোভন দিয়ে এভাবে শ্রমঘণ্টা নষ্ট করার এবং মূল্যবান সময় নষ্ট করার তাদের কোনো অধিকার নেই। আমরা হয় ভিসা হয় রিজেক্ট। সঠিক হলে ভিসা দেবে, সঠিক না হলে রিজেক্ট করবে। এর বাইরে আমরা কিছু চাই না। আমরা চাই সমাধান, সমাধান, সমাধান। সমাধান নিয়ে আমরা 23 তারিখে ইনশাআল্লাহ ঘরে ফিরব। আপনারা আসবেন, আমিও আসব। ধন্যবাদ সকলকে। আগামী 23শে জুলাই রোজ বুধবার 2025 আমাদের যত ভুক্তভোগী আছে ইটালি, ফ্যামিলি ভিসা, এগ্রিকালচার, স্পন্সর যত ভিসার ভুক্তভোগী আছে সবাই দলে দলে যোগদান করবেন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব, মানববন্ধন করব। আমরা পিছনে অনেক কর্মসূচি করছি, ইতালি এম্বাসির সামনে করছি, যমুনা ভবনের সামনে করছি এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে করছি, শাহাবুদ্দিন পার্কে করছি। যারা আসেন নাই বিগত পিছনের কর্মসূচি আন্দোলনে, এরা সবাই দলে দলে যোগদান করবেন। আমার মনে হয় যত ভুক্তভোগী আছে ফ্যামিলি সহ, অ্যাপার্টমেন্ট সহ সবাই আসলে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হবে। তো আপনারা যারা ঘরে বসে বসে চিন্তা করেন যে আসলে এরা তো আন্দোলন করতেছে, কর্মসূচি করতেছে, এগারোটা করলে, এটা কেউ চিন্তা করেন না। সবাই যার যার মতো যার যার কাজে শেষে আসবেন। পিছনে আমরা অনেকগুলো মানববন্ধন করছি, কেউই আসেন নাই। আমাদের শতকরা 25% লোক আসছে, 75% লোকই আসেন না। এবার কেউ এই কাজটা করেন না, সবাই দলে দলে যোগদান করবেন। গুলশান 2 ইটালি এম্বাসির সামনে সবাই আইসা পড়বেন। আমরাও যাচ্ছি রোজ বুধবার 23শে জুলাই। আর মাত্র 3 দিন বাকি আছে আমাদের কর্মসূচির। তা আজকে শনিবার, আগামী বুধবার ইনশাল্লাহ আমাদের কর্মসূচি, আমাদের ভুক্তভোগী সবার সাথে। তাই কর্মসূচিতে আমরা যোগ দিব। স্থান ইটালি এম্বাসির সামনে, গুলশান 2-এ। সবাই আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভুক্তভোগী ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। 23শে জুলাই যে মানববন্ধনটা ডাক দিয়েছেন, আমি নিজেও আসবো, আপনিও আসবেন। আর বিশেষ করে যেই ভাই বেড়াদারা আছেন হিংসা বিদ্যা সব ছেড়ে দিয়ে যার জন্য সবাই আসবেন। আমার নিজের দাবির জন্য আমি নিজে আসবো, আপনাদের নিজের দাবির জন্য আপনি নিজে আসবেন। মিলেমিশে সবাই মিলেমিশে যদি দাবির জন্য আসে, আশা করি ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ হবে। আর কে ডাক দিল না সেটা আমাদের দেখে লাভ নাই। এখানে ভাই কেউ নেতা হইতে যাবে না, কেউ খ্যাতা হইতে যাবে না। এখানে যাবো যার দাবি পূরণের জন্য। আর বিশেষ করে আমার একটা কথা থাকবে, 4টা ক্যাটাগরি লোক এখানে রিটার্ন পাসপোর্ট ফেরত পাইছে। কেউ আপনার অ্যাপার্টমেন্ট পান না, কেউ ফ্যামিলি, কেউ স্কিন। 4টা ক্যাটাগরির একটা প্রতিনিধি থাকবে, 4টা ক্যাটাগরির লোকেরই। তাদের কাছে আমার একটা হাতে পায়ে অনুরোধ থাকবে, আপনারা যাবেন, আপনাদের নিজেদের জন্য কাজ করবেন। এমন করে বিশেষ করে আমরা যারা আছি ওগোর জন্য কাজ করবেন, বিশেষ করে আমাদের জন্য কাজ করবেন, আপনাদের জন্য কাজ করবেন। আপনারা কি করবেন, আপনাদের যে প্রতিনিধি হিসেবে বানাই দিলাম, আপনারা কিন্তু আপনার নিজের জন্য যাবেন না। বিশেষ করে যারা যাবেন আমাদের জন্য কাজ করবেন, আপনাদের জন্য কাজ করবেন। হয়তো আমার কথাটা আপনাদের ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে, এই জন্য আমার মনে ধরেছে, এই জন্য আমি কথাটা বলতে পারি। এমন হয় যাই যান, আমার কথা হলো যেই ভাই বেড়াদারে যাবেন, আপনারা প্রতিনিধিরা যাবেন, 4টা ক্যাটাগরির প্রতিনিধি বাইরে যাবেন। বিশেষ করে আমার একটি কথা থাকবে, আপনারা সবার জন্য কাজ করবেন ভাই। দেখা গেছে আপনারা এমনও ইয়ার আগেবার আমি 3বার আন্দোলনে ডাক গিয়েছিলাম, 3বারের মধ্যে দেখা গেছে সবাই ডাক দেয়, অনেকে বিষয় পেয়ে চলে যায়, আর আমাদের কোনো খবর থাকে না। তা ভাই আমাদের একটি কথা থাকবে, যে এমন তো দাবি পূরণ না হবে, এমন তো আপনারা যেই ভাই বেড়াতে যাবেন, আপনারা আমাদের কথা হলে কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে ভিসা দিবে, কাগজপত্র সঠিক না থাকলে এটা আমাদের একটা সমাধান করে দেবে, নিষ্পত্তি চাই। আর বিশেষ করে আমাদের আমার ভিসাটা হলো কাছেরটা শহর থেকে আমি এখনো কিন্তু আপডেট পাচ্ছি না, অনেক শহর থেকে আপডেট পাচ্ছে না। কেন আপডেট পাচ্ছে না, এটার একটা সমাধান গুরুত্ব চাই। আর বিশেষ করে আমাদের কথা হলো
যেই ভাই বেড়াদার আছে হিংসা বিদ্যা সব ছেড়ে দিয়ে সবাই এক হয়ে আমরা কাজ করব। আর বিশেষ করে সময়টা অতি বেশি লাগতে পারে, আমার কথা হলো 2-1 দিন বেশি লাগতে পারে। এই জন্য কেউ ঘাবড়াবেন না, আমাদের যে মতো দাবি পূরণ না হবো এই মতো আমরা থান পরিবর্তন করবো ইনশাল্লাহ। আমাদের যত জর্তবনে আছে আমাদের জন্য আমরা আমাদের দাবি পূরণের জন্য আমাদের হক আমরা যেমন বিদেশ কাজ করার জন্য ভাই, আমরা এখানে ডাকাতি করার জন্য যাব না, আমরা এখানে ভাঙচুর করার জন্য যাব না, এখানে আমরা কেউ আগুন লাগানোর জন্য যাব না, কেউ ক্ষয়ক্ষতি করার জন্য যাব না। আমরা যেমন শুধু বিদেশ কি চাই আমরা কাজ করতে, এখানে আমাদের বিষয় আছে, বিষয় আমাদের আসার জন্য আইসি দেখে হয়তো আমরা এখানে যাইতে চাই, আমাদের সমস্যাটা হইতে দেখে এম্বাসির কাছে বলতে চাই, এম্বাসিরা কি সয় নয় বুঝে দিতে চাই, তার জন্য কেউ আসবে না। আর বিশেষ করে যেই ভাই বেড়াদার থাকবেন প্রিপারেশনটা আপনারা মাথার খেয়াল রাখবেন। বিশেষ করে হয়তো আমার জ্ঞানটা একরকম না, হয়তো আপনার জ্ঞানটা একটু বেশি, আমার জ্ঞানটা একটু কম, কিন্তু আমি যেই কথাটা বললাম এই কথাটা ভাই সবাই একটু গুরুত্ব দিয়া মাথার খেয়াল মনোযোগ দিয়া আমার কথাটা ভাই একটু খেয়াল করে আপনারা শুনবেন। আর বিশেষ করে আপনাদের কাছে হাতে পায়ে অনুরোধ দিয়ে সবার ধরনের কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।